হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড কিড জোনে। যাওয়ার সাথে সাথে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। আর আমাদেরটা আমরা খেয়ে ফেলছি, এখন আমার বেবি খাচ্ছে। আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে তারা আমাদেরকে দেওয়া হচ্ছে স্প্রাইট। আর আমার বেবি এসব কোল্ড ড্রিঙ্কস খাইতে খুবই পছন্দ করে, সে কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিসগুলা। এখন সে চলে যাচ্ছে সোজা ওই যে গিটার, ওরা এখানে ছবি তোলার জন্য দুই পাশে গিটার দিয়ে একটা প্লেস বানাইছে, ওই প্লেসটার মধ্যে। এরপর সে এখান থেকে সোজা চলে যাবে যেখানে বেবিদের খেলার জন্য ওরা যে স্পেসটা বানাইছে সেখানে। এর ফাঁকে আমরা অর্ডারটা করে দিচ্ছি। আর এটা হচ্ছে ওদের মেন ডোরটা, আর এই পাশে হচ্ছে ওদের বসার স্পেসটা। বসার স্পেস বড় সড়ো আছে বেশ। এরপর আমার বেবি সোজা ও খেলার জন্য চলে গেছে। গিয়ে সে সাথে সাথে একটা গাড়ির মধ্যে বসে গেল, গাড়ি নিয়ে খেলা শুরু করছে। কিছুক্ষণ এখানে খেলে, যেহেতু ওরা অনেক কিছু রাখছে এখানে বেবিদের খেলার জন্য, কিছুক্ষণ এটাতে কিছুক্ষণ ওটাতে বসবে বেবিরা, এটাই স্বাভাবিক। এখান থেকে সে সোজা উঠে চলে যায় ঘোড়ার মধ্যে বসার জন্য। এরপর সে যখন ঘোড়ার মধ্যে চলে যায় তখন আমার পাশে আরেকটা বেবি উঠছে একটা প্লেনের মধ্যে, সে ওই বেবিটাকেও দেখতেছিল। এদিকে আমার নফাকে একটা দোলনাতে বসাই দিই, আর সে তো ঘোরা চলে গেছে। এরপর তার দেখা দেখা আমার নফাও যাবে সেখানে গিয়ে, তখন নফাকেও নফার আব্বু গিয়ে সেখানে কিছুক্ষণ চড়াই নিল, আর দুজন এরকম মজা করতেছে। আর ও পাশে অন্য বেবিরা খেলতেছে, এই পাশে আমার বেবিরা খেলতেছিল। এরপর সে এখান থেকে সোজা প্লেনে চলে যায়, বসে বসে প্লেনে অনেক মজা করতেছিল। আর এদিকে আমাদের অর্ডারটা চলে আসছে। এখানে আমরা থাই স্যুপ অর্ডার করছি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পপকর্ন, প্লাস হচ্ছে ফ্রাইড রাইস, হায়দ্রাবাদি বিরিয়ানি। ফ্রাইড রাইসের সাথে ছিল আচ্ছা সেটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি ফ্রাইড রাইসের সাথে কী ছিল। আমার বেবি ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন পপকর্ন স্যুপের মধ্যে সে ডিপ করে তারপর খাচ্ছিল। এটা হচ্ছে ফ্রাইড রাইসটা। আর এদিকে ছিল চিংড়ি আর একটা চিকেন ফ্রাই, আর সাথে ছিল ভেজিটেবল। ওদের চিংড়িটা অনেক মজা ছিল। এরপরে হচ্ছে আর যে চিকেনটা ছিল এটা অনেকটা ক্রিস্পি ছিল। ভেজিটেবলটাও যেরকম হয় ভেজিটেবল ওরকমই। আর ফ্রাইড রাইস অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই, বাট ওদের খাবারটা ফ্রেশ ছিল। আর রাইসের যে পরিমাণ সেটাও আমার কাছে ভালোই মনে হয়েছে। আর এইগুলোর যে প্রাইস, এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানিটা, এখানের মধ্যে অর্ধেক ওরা একটা ডিম দিছে, সাথে একটা চিকেন দিছে, 2টা মাটন দিছে, 2 পিস মাটন দিছে, আর একটু স্যালাড দিছে। আর রাইসের যে পরিমাণ, এই যে আমাদের এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা, সেটা হচ্ছে 650 টাকা। আর ফ্রাইড রাইসটা নিচ্ছে সম্ভবত 480 টাকা। আমার কাছে প্রাইসটা একটু মানে মূল্য হচ্ছে একটু বেশি হইতে পারে, বাট আমি ঠিক আসলে, আর এখন অবশ্য সব কিছুরই অনেক দাম, সে অনুযায়ী হয়তো বা ঠিকই আছে। এরপর আমি হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করলাম। আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি, সেটা তো মিষ্টি হবে স্বাভাবিক, মিষ্টি মিষ্টি টাইপের ছিল। গ্রেভিটাও মিষ্টি ছিল, চিকেনের যে গ্রেভিটা ছিল ওইটাও মিষ্টি ছিল, প্লাস হচ্ছে রাইসটাও মিষ্টি ছিল। আর আমার মিষ্টি জিনিস তেমন একটা জমে না। তো আর দেখি ডিমটা দিছে অর্ধেক, পুরো দিলেও ভালো হইতো। আমার আসলে ডিম অনেক পছন্দ, সেজন্য অর্ধেক দেওয়াতে আমার তেমন একটা জমে নেই। আর এই যে এটা হচ্ছে চিকেনের পিসটা, আপনাদেরকে তুলে আমি দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে গ্রেভিটাও মানে তেমন একটা মানে ভালো ছিল, বা জাস্ট মিষ্টি ছিল। যারা একটু সুইট টাইপের খাইতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। এরপর আমার বেবি আবার চলে খেলতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো।